জি স্যার। ওকে, ঠিক আছে, আমরা ক্লাসটা স্টার্ট করি। গত ক্লাস কি পড়াইছিলাম খেয়াল আছে আপনাদের? দেখি তো গত ক্লাসটা কারো খেয়াল আছে কিনা। এই যে গত ক্লাস হচ্ছে আমরা এই টপিকগুলো পড়ছিলাম, যে রেসপন্স পড়ছিলাম, আমরা হচ্ছে স্টেপ রেসপন্স পড়ছিলাম, উইদাউট সোর্স। উইদাউট সোর্স দিয়ে হচ্ছে আমাদের রেসপন্স গুলা কিরকম হয়, এবং সেখান থেকে হচ্ছে আমরা কিছু ম্যাথ দেখছিলাম। এই ম্যাথ গুলা হচ্ছে আমরা সলভ করছিলাম। তো বাসায় কি এগুলো আপনারা করছেন ম্যাথ গুলা? হুম, এনিওয়ান? কারো কোনো সমস্যা কি হয়েছে? এনিওয়ান? এটা হোমওয়ার্ক দিছিলাম, হোমওয়ার্কটি বাসায় করছিলেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনছি স্যার। ওকে, শুধু আমি বলেই যাচ্ছি কিন্তু আপনারা কোনো রেসপন্স করতেছেন না। মাঝে মাঝে ভাবি যে আমার নেট কি আছে না গেছে। ওকে, ঠিক আছে, বাসায় একটু কইরেন, ফাঁকিবাজি দিয়েন না, কারণ এটা তো পরীক্ষা, মানে এইখানে তো মার্ক একটা আছে নাকি। যদি ফেল করেন তখন তো আবার এই কোর্সটা আবার করতে হবে। সো আবার কেন করবেন? তার চেয়ে ভালো এখন একটু পড়াশোনা করেন। টুকটাক পড়াশোনা করলে এমনিতে পাশ হয়ে যাবে ইনশাল্লাহ। পাশ, আমি আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব পাশ করিয়ে দেওয়ার আপনাদেরকে, কিন্তু যদি আপনারা ইচ্ছা করে পাশ না করতে চান, তাহলে আমি তো আর জোর করে পাশ করাতে পারবো না। সো একটু লেখা ট্রাই করেন, আমি ট্রাই করবো যেন হচ্ছে সবাই পাশ হন। হ্যাঁ, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমরা একটু আগাই। আমাদের গত লেকচারটা ছিল হচ্ছে আমাদের সোর্স ছাড়া, উইদাউট সোর্সে আমাদের রেসপন্সটা কিরকম হয়, এবং ওইটা দিয়ে আমরা কিছু ম্যাথ করছিলাম। তো আজকে হচ্ছে আমরা সোর্স ইউজ করে হচ্ছে আমরা রেসপন্সের আউটপুটটা দেখব। এই বিষয়ে কিছু আমরা ম্যাথ করব, খুব অল্প কয়েকটা ম্যাথ করবো আজকে। তো এখানে বলছে যে দি স্টেপ রেসপন্স অফ এ সার্কিট ইজ ইটস বিহেভিয়ার হোয়েন দ্য এক্সাইটেশন ইজ দ্য স্টেপ ফাংশন হুইচ মে বি এ ভোল্টেজ অর এ কারেন্ট। এটা বলতেছে যে আমার যে একটা সার্কিট থাকবে, ওই সার্কিটে হচ্ছে একটা সোর্স থাকবে, এই সোর্সটা হচ্ছে ভোল্টেজও হইতে পারে অথবা কারেন্টও হইতে পারে। তো এই সার্কিটটা আমরা দেখতে পাচ্ছেন, সার্কিটটা আগে আমরা কি পড়ছিলাম, আগে যে আমরা সার্কিটটা পড়ছিলাম ওই সার্কিটটা হচ্ছে এই দিকে মুভ করা ছিল, এই দিকে মুভ করা ছিল, খেয়াল আছে? লাস্ট ক্লাস আমরা করছিলাম উল্টা দিকে মুভ করতেছিল। এর মানে হচ্ছে জিরো সময়ে, জিরো সময়ে হচ্ছে সার্কিটটা খুলে যাবে, বা হচ্ছে জিরো সময়ের পরে সার্কিটটা খুলে যাবে, যার কারণে হচ্ছে আমাদের ভোল্টেজটা থাকবে না। সোর্স ফ্রি ছিল তখন আগেরটায়। কিন্তু এইবার কি করতেছি, আমরা বলছি যে না, এইবার হচ্ছে উল্টা হবে, অর্থাৎ আর সোর্সটা খুলবে না, এবার হচ্ছে আমরা সোর্সটাকে হচ্ছে ক্লোজ করে দিব। দ্যাট মিনস এটা এইভাবে আসবে। এর মানে হচ্ছে এই সোর্সটা হচ্ছে সার্কিটের সাথে লেগে যাচ্ছে, অর্থাৎ সোর্স আছে। তো যদি সোর্স থাকে তখন আমাদের সূত্র হবে এইটা। এখানে কি কি লাগবে? বেসিক্যালি আমার সূত্র হচ্ছে নিচেরটা, একটু কালারটা চেঞ্জ করে নিই। বেসিক্যালি আমার সূত্র হচ্ছে এইটা ভিএস প্লাস ভি নট মাইনাস বিএস ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস টি বাই টাউ। এখানে যে ভি নট আছে এটা হচ্ছে টি ইকুয়ালস টু জিরো এর সময়ের আগের, অর্থাৎ দেখেন টি ইকুয়ালস টু জিরো সময়ের আগে আমার যে ভোল্টেজ সেটাকে আমরা বলতেছি ভি নট। এটা কিভাবে বের হয়েছে? এটা হচ্ছে সোর্স ব্যতীত যেই পরিমাণ ভোল্টেজটা স্টোর হয় সেটাকে আমরা বলতেছি ভি নট। অর্থাৎ আমরা আগের ক্লাসে যেটা পড়ছিলাম সেখানে শুধু ভি নট বের করছিলাম, হ্যাঁ। কিন্তু সোর্স সহকারে আমাদের আউটপুট হবে এইটা। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে ভিএস প্লাস ভি নট মাইনাস ভিএস ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস টি বাই টাউ। এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। এইখানে ভিএসটা হচ্ছে আউট আমার যে ইনপুটটা দিয়ে দিবে ভিএস, সেই ভিএস। আর এই ভি নটটা হচ্ছে আমাদেরকে বের করে নিতে হবে, অর্থাৎ টি ইকুয়ালস টু জিরো সময়ের আগে যে ভোল্টেজ সেটা বের করে নিতে হবে। আর এখানে টাউ তো আমরা জানি, যদি আমাদের ক্যাপাসিট্যান্স হয় তাহলে টাউ এর মান হচ্ছে আরসি। আরসি এখানে আরসি বলতে আরটিএইচ হবে। আরটিএইচ মানে কি? আরটিএইচ মানে হচ্ছে থেভেনিন রেসিস্ট্যান্স।
এটা হচ্ছে আমাদের আরসি আর বিএস। তাহলে তো এটা আমরা জানলাম এই সূত্রটা। দেন আমরা নেক্সটে যাই, আমরা হচ্ছে এই ম্যাথটা করব। তো এই ম্যাথটা ঠান্ডা মাথায় একটু বুঝি। দি সুইচ ইন ফিগার 7.43, মানে এই যে একটা ফিগার দেওয়া আছে, এই ফিগারে হচ্ছে একটা সুইচ আছে। এই যে সুইচটা, এই সুইচ বলতেছে হ্যাজ বিন ইন পজিশন এ, এই পজিশনে ছিল, মানে এই সুইচটা হচ্ছে অনেক কাল যাবত এই পজিশনে ছিল। কিন্তু যখন টাইমটা 0 সময়ের পরে, অর্থাৎ আমি যখন সুইচটা অন করছি, তখন হচ্ছে এই সুইচটা হচ্ছে এ থেকে বি তে মুভ করে, দ্যাট মিন্স এই দিকে চলে যায়। আমাকে বলছে বি ডিটারমাইন ভিটি, আমাকে বলছে ভিটি বের করার জন্য। ভিটি কোনটা? এই যে এইটা, এটা হচ্ছে আমাদের ভিটি ফর টি গ্রেটার দেন 0, অর্থাৎ 0 সময়ে পজিটিভ। 0 সময়টা যখন পজিটিভ, অর্থাৎ 0 সময়ের উপরে যখন সময়টা থাকবে, তখন বলছে আমাকে এখানকার ভোল্টেজটা বের করার জন্য। অ্যান্ড ইটস ভ্যালু এট টি ইকুয়ালস টু 1 সেকেন্ড অ্যান্ড টি ইকুয়ালস টু 4 সেকেন্ড, অর্থাৎ আমাদের যে ভোল্টেজটা পাবো, এই ভোল্টেজটা 1 সেকেন্ড সময় কত হবে, 4 সেকেন্ড সময় কত হবে। তো অনেক বড় একটা কোশ্চেন, অনেকের মাথায় নাও ঢুকতে পারে, আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি। আমি প্রথমে হচ্ছে এই যে এ পজিশন আছে, এ পজিশনে থাকাকালীন অবস্থায় এখানকার ভোল্টেজটা বের করব। আবার যখন বি পজিশনে চলে যাবে, তখন আমি এই ভোল্টেজটা বের করব। এই হচ্ছে আমার দুইটা শর্ত। হুম। তো আমি কয়টা বললাম? দুইটা সলিউশন। প্রথমে হচ্ছে আমি কি করব, অ্যাট টি স্মলার দেন 0, টি সময়ের আগে। টি সময়ের আগে আমরা কি করব, আমাদের বলছে টি সময়ের আগে হচ্ছে এই সার্কিটটা শুধুমাত্র এই এই যে এই জায়গায় কানেক্ট করা ছিল, তার মানে এই জায়গায় কানেক্ট করা নাই, তার মানে এই সার্কিটটুকু কোনো কাজে আসবে না। এই সার্কিটটুকু আমার কোনো কাজে আসবে না। যদি কোনো কাজে না আসে, তাহলে আমি কি করতে পারি, আমি একটা সার্কিট এখানে আঁকাই। তাহলে সার্কিটটা কিরকম হবে, টি সময়ের আগে প্লাস মাইনাস দিলাম এখানে, তারপর এইখানে হচ্ছে একটা রেজিস্ট্যান্স দিলাম, এই জায়গায় একটা রেজিস্ট্যান্স দিলাম, আর এই জায়গায় হচ্ছে এটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে একটা ক্যাপাসিটর আছে, আমি ক্যাপাসিটরটা এখানে লাগিয়ে দিলাম। এখানে দিলাম হচ্ছে 24 ভোল্টেজ, এখানে হচ্ছে 3 কিলো ওহম, এটা হচ্ছে আমাদের 5 কিলো ওহম। এখন এটা তো হচ্ছে 0.5 মিলি ফ্যারাডে, এটা হচ্ছে আমাদের প্লাস মাইনাস। এইখানে আমাকে ভোল্টেজ বের করতে বলছে, যেহেতু টি ইকুয়ালস টু 0 সময়ের আগে ভোল্টেজ বের করতে বলছে, সুতরাং এটা হচ্ছে আমাদের ভি নট, মানে এখানকার যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা হচ্ছে ভি নট হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু এটা একটা ডিসি ভোল্টেজ, সুতরাং এইখানে ক্যাপাসিটরটা কি হিসেবে থাকবে, ওপেন সার্কিট না শর্ট সার্কিট? এনিওয়ান, দেখি তো কে বলতে পারে কিনা। শর্ট সার্কিট। ক্যাপাসিটর ডিসিতে শর্ট সার্কিট না ওপেন সার্কিট? ওপেন সার্কিট। স্যার ওপেন হবে। এটা ওপেন হবে। ওপেন হয়ে গেলে আমার কি হয়ে যাবে, দেখি তো একটু সার্কিটটা। সার্কিটটা হয়ে যাবে, এটা খুলে যাবে, দ্যাট মিন্স এটা খুলে যাবে। এই খুলে গেলে এরকম হবে। তাহলে আমার বলছে এখানে একটা ভোল্টেজ থাকবে প্লাস, এখানে কিন্তু ভোল্টেজটা থাকবে, তার মানে ভি নট থাকবে, বাট ক্যাপাসিটরটা খুলে যাবে যেহেতু এটা ডিসি। তো যদি খুলে যায়, এখন হচ্ছে এখানে ক্যাপাসিটরটা খুলে গেল, তাহলে আমাকে বলছে ভি নটটা বের করার জন্য। তাহলে ভি নটটা আমি কিভাবে বের করতে পারবো? ভি নটটা কার অ্যাক্রসে ভোল্টেজ? এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ না, মানে এই ভোল্টেজটা, এই ভি নটটা তো এর অ্যাক্রসে ভোল্টেজ। তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজটা আমি কিভাবে পাবো, দেখি তো কেউ বলতে পারেন কিনা। স্যার এখানে নরমালি স্যার কারেন্ট ডিভিশন করে ভোল্টেজ ফেলা নিতে হয়, কারেন্ট ডিভিশন করে ভোল্টেজ ডিভিশন আর করে? ভোল্টেজ ডিভিশন হবে স্যার, জি স্যার, ওইটা তো আর তাহলে আলটিমেটলি 5 নিচে থাকবে, 5 + 3 × 24, এখানে হয় 8, 8কে 24 দ্বারা ভাগ করলে হয় 3, 3 দ্বারা 5কে গুণ করলে হয় 3×5 = 15 ভোল্ট। শেষ। বি নট আমরা পেয়ে গেছি। এটিকে আমরা বুঝতে পারছি? জি এমনকি কেউ স্যার। আছেন যে বুঝি নাই এটা, ভোল্টেজ ডিভিশন ফেলছি। ওকে।
তো ভোল্টেজ ডিভিশন ফেলার ফলে এখন কি করব আমরা? এখন হচ্ছে আমরা আমাদের সূত্রে দেখি কি বলছে। আমাদের সূত্রে বলছে যদি এরকম সার্কিট থাকে তাহলে হচ্ছে আমরা বি নটটা প্রথমে বের করে নিব। আমরা বি নটটা বের করছি টি সময়ের আগে, টি সময়ের পরে হচ্ছে আমরা এই সূত্রটা ফেলবো, এই সূত্র। ওকে, তাহলে আমরা পরের চ্যাপ্টারে যাই। তাহলে এখন এট টি গ্রেটার দেন জিরো, টি সময়টা যখন সময়ের পরে হয়ে যাবে, মানে জিরো সময়ের পরে যখন সময়টা হবে, তখন আমার সার্কিটটা কিরকম হবে একটু দেখি তো। তখন আমার সার্কিটটা কি হবে বলেন তো? আমার হচ্ছে এই যে সার্কিটটা আছে, এই সুইচটা হচ্ছে এ থেকে বি তে চলে যাবে। তাহলে বি তে যদি চলে যায় তাহলে এ থেকে কানেকশন থাকবে না। তার মানে এইটুকু সার্কিট যেহেতু কানেকশন নাই, সুতরাং এইটুকু বাদ থাকবে। কোনটুকু আমার? এইটুকু থাকবে, এইটুকু। তাহলে এটাকে হচ্ছে আমরা একটু লিখে ফেলি। আমরা লিখে ফেললাম। তারপর এখানে একটা আমরা ভোল্টেজ আছে, এটা আমরা দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের 30 ভোল্ট। এটা হচ্ছে স্যার প্লাস কিলো মাইনাস। ওহমের জন্য কি একই থাকবে? হ্যাঁ বলতেছি আমি। হ্যাঁ এখানে দেখেন কিলো ওহম, এখানে এই দুইটা কিলো ওহম, তাহলে একটা কিলো ওহম কমন নিয়ে নি। কিলো ওহম কাটা যায়, বুঝতে পারছেন? জি। কিলো ওহম কাটা যাচ্ছে না, এই জন্য আর কি আমি লিখি নাই আর কি। ইচ্ছা করলে লিখে দিতে পারেন। আচ্ছা, তাহলে এইখানে হচ্ছে আমরা এই সার্কিটটা পাইলাম। টি যখন টি ইকুয়ালস টু টি গ্রেটার দেন জিরো সময় হচ্ছে আমরা এই সার্কিটটা পাবো। এইটুকু আমাদের থাকবে না। তো যদি না থাকে তাহলে আমাকে এখন কি বলছে এখানে বের করতে বলছে ভিটি, এটা তো মান হচ্ছে 0.5 মিলি ফ্যারাড। এখন আমি এখানে বেশি কিছু করব না, জাস্ট আমরা সূত্রটা লিখব। আমাদের সূত্রটা কি ছিল? যখন টি গ্রেটার দেন জিরো তখন হচ্ছে ভি এস প্লাস ভি নট মাইনাস ভি এস ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস টি বাই টাউ। এখন এইখান থেকে আমার টাউটা আগে বের করতে হবে। তাহলে হেয়ার টাউ ইকুয়ালস টু আর টি এইচ সি। এখন আর টি এইচটা কি? আর টি এইচ হচ্ছে থেভেনিন রেজিস্ট্যান্স। আচ্ছা, এখানে থেভেনিন রেজিস্ট্যান্স কত হবে কেউ বলতে পারবেন? থেভেনিন রেজিস্ট্যান্স বের করার নিয়ম হচ্ছে আমার হচ্ছে এখানে এই সোর্সটাকে হচ্ছে শর্ট করে দিতে হয়। সোর্স শর্ট হয়ে যাবে আর এখানে আমার যে লোড থাকবে সেই লোডটা খুলে ফেলতে হবে। এখানে লোড হচ্ছে আমাদের ক্যাপাসিটর, সুতরাং ক্যাপাসিটরটাকে খুলে ফেলতে হবে। তো ক্যাপাসিটর যদি খুলে ফেলি আর এটাকে যদি শর্ট করে দিই তাহলে এখানে কি পরিমাণ রেজিস্ট্যান্স থাকবে? 4 কিলো। 4 কিলো ফোর। ফোর থাকবে। তাহলে 4 কিলো, যেহেতু আমি কিউব দিয়ে দিলাম, ইন্টু সি এর মান কত? 0.5 মিলি ফ্যারাড, তাহলে 10⁻³ এইখানে এই যে এটা আর এটা 10³ আর 10⁻³ দুইটা কাটাকাটি যাবে, আর এখানে 4 এবং হচ্ছে 0.5 গুণ হয়ে যাবে 2। 2। এটা কি বুঝতে পারছি? জি ওকে, স্যার। এখন টাও এর মান পাইলাম। এখন আর কি লাগবে? আমার ভিএস লাগবে, আর ভি নট তো আমরা পাইছি আগে। তাহলে ভি নট পাইছি এই যে এখানে 4, আর বিএসটা কত? আমাদের যে ইনপুট দেওয়া থাকবে এই সার্কিটে যে ইনপুট, আবার আগের সার্কিট না কিন্তু, এই সার্কিটে যে ইনপুট দেওয়া থাকবে সেটাই হচ্ছে বিএস। হেয়ার লিখে দিই, হেয়ার ভিএস ইকুয়ালস টু হচ্ছে 30 ভোল্ট। তাহলে আমরা পরে এখানে আসি। উই নো, আমরা জানি ভি অফ টি ইকুয়ালস টু হচ্ছে আমাদের ভিএস প্লাস ভি নট মাইনাস ভিএস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। ভিএস এর মান 30 পাইছি, প্লাস ভি নট এর মান আমরা 15 পাইছি, আর ভিএস এর মান 30 পাইছি এখানে, ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ এর মান হচ্ছে 2। তাহলে 30 এখান থেকে আমি যোগ বিয়োগ করলে হবে মাইনাসের 15 ই টু দি পাওয়ার অফ মাইনাসের টি বাই 2। এইটা হয়েছে আমার একটা আনসার। কি বলছে কোশ্চেনে? কোশ্চেন আমাকে বলছিল টি গ্রেটার দেন জিরো সময় ভিটিটা বের করতে করছে, এবং পরে বলছে ক্যালকুলেট ইটস ভ্যালু কখন? যখন টি এর মান 1 সেকেন্ড, টি এর মান 4 সেকেন্ড, এই দুইটা সময় বলছে বের করার জন্য। তাহলে বের করি। নাও অ্যাট টি ইকুয়ালস টু 1 সেকেন্ড, আমরা যদি 1 সেকেন্ড নিই তাহলে এটা কি আসবে? ভিটি টু 30 মাইনাস 15 ই টু দি পাওয়ার অফ, আচ্ছা, মাইনাস টি বাই টাও, টি বাই 2, টি এর মান বলছে 1 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড বসায় দিই 1/2। তাহলে এটা দেখেন তো কত আসে?
কেউ করতে পারবেন এটা? কেউ করতে পারবেন? জি স্যার। এটা করেন তো একটু দেখি পারেন কিনা। নাকি একটু করে বলেন। স্যার 20.90 20.90 ভোল্ট এই একটা পেয়ে গেছে। আবার কি বলছে অ্যাট টি ইকুয়ালস টু কত যেন বলছিল 4 না 5 সরি কত বলছে এটা 4 সেকেন্ড। তাহলে আমি যদি 4 সেকেন্ড নেই তাহলে ভিটি কত হবে 30 মাইনাস 15 e⁻⁻⁴/2 এটা দেখেন তো কত আসে 27.96 27.96 ভোল্ট। এই যে আনসার আমার। এটাকে কে বোঝেন নাই এই ম্যাথটা এতক্ষণ যে করলাম সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। মানে সহজ ছিল না এটা? জি জাস্ট স্যার। ধাপ বাই ধাপ আগাবেন দেখবেন যে আপনার সার্কিটের ওপেন আর ইয়াটা একটু যদি ওই যে টি ইজ ইকুয়াল টু 0 স্যার এটা একটু যদি আবার ক্লিয়ার করতেন। এটা দেখেন Yes, আমাকে বলছে এই যে আপনার এই রেখাটা দিয়ে দিছে দাঁড়ান এক মিনিট ডালটা চেঞ্জ করে নিই একটু। এই রেখাটা যখন আপনাকে বলছে এই দিকে থাকে এর মানে কি এই রেখাটা কি ওই দিকে যাওয়ার কথা না? ওই দিকে জি বি স্যার। এর দিকে যাওয়ার কথা। এইটার মানে হয়েছে t>0 সময়ে এই রেখাটা বি এর সাথে লেগে যাবে তাহলে কি এর সাথে থাকবে t না equals to স্যার, না থাকবে না। স্যার যদি ওইটা লেগে যাবে না স্যার, এখানে কানেক্টরটা কোনটা স্যার, এই যে গোল যেটা স্যার এটা কি? হ্যাঁ এটা কানেক্টর আচ্ছা, এটা খুলে হচ্ছে ওইদিকে চলে যাবে এই কানেক্টরটা খুলে ওইদিকে চলে যাবে। তাহলে এই পার্টটা তো খালি হয়ে থাকবে এই পার্টটা কানেকশন আছে না স্যার। কানেকশন থাকবে। এই জন্যই বলছি t>0 সময় যেহেতু এটা কোনো কানেকশন এখানে নাই তাহলে এটা বাদ। আমার সুইচটা যেখানে গেছে যার সাথে লাগছে তাকে আমরা নিব যেহেতু আমার সুইচটা এই গুল বলটা হচ্ছে বি এর সাথে লাগছে সুতরাং এইটুকু সার্কিট আমরা নিব। এটা হচ্ছে t>0 সময়ে। আবার যখন t>0 এর মানে হচ্ছে এই পয়েন্টটা যেখানে আছে সেখানেই থাকবে এই গুল পয়েন্টটা সরি এই গুল পয়েন্টটা হচ্ছে যেখানে আছে সেখানেই থাকবে t>0 সময়ে এই গুলটা যেখানে আছে সেখানে থাকবে। তাহলে যদি এখানে গুলটা এইখানে আছে যেহেতু আছে তার মানে এই সার্কিটটা তো ওপেন যেহেতু এই সার্কিটটা ওপেন সুতরাং এইটুকু বাদ t>0 এইটুকু বাদ শুধুমাত্র এইটুকু নিয়ে কাজ করব। এটা কি বুঝতে পারছেন এখন? স্যার, এইখানে এইখানে বলছে না স্যার, এতে আছে অনেকক্ষণ ধরে, বাট টি যখন 0 তখন সুইচটা বি তে মুভ করে। হুম তাহলে স্যার টি ইজ ইকুয়াল টু 0 তে স্যার বি তে মুভ করবে না? t=0 সময় তো মুভ করতেছে হ্যাঁ। এখন 0 সময়টা হচ্ছে খুবই নগণ্য সময় মানে আপনি যখন সুইচটা অন করার মুহূর্তটাকে আমরা বলি t=0। ধরেন আপনার একটা বাতি আছে এই বাতিটা হচ্ছে অনেকক্ষণ যাবত বন্ধ আছে যখন আপনি সুইচটা অন করলেন তখন বাতিটা জ্বলে উঠলো তাহলে এই যে অন করার মুহূর্তটাকে আমরা বলি t=0। এখন অন করার মুহূর্ত কতটুকু খুবই নগণ্য সময় না জি স্যার। এই না জন্য স্যার, আমরা এই জন্য বলতেছিলাম আর কি, এটা মানে 0 থেকে ছোট আর বড় তো স্যার, এই জন্য আর কি হ্যাঁ ওই t=0 সময়টা আমরা নিই না। আমাদের আরেকটা চ্যাপ্টার আছে ওইখানে হচ্ছে আমরা এটাকে বুঝাই t=0 মাইনাস আরেকটা বলি t=0 আরেকটা বলি t=0 প্লাস। এটা দ্বারা বোঝায় মানে আপনার যদি একটা জিনিস অন করতে অনেক সময় নেয় একটা জিনিস একটা ডিভাইস যদি অন করতে অনেক সময় নেয় তখন হচ্ছে আমরা এই টার্মগুলো ইউজ করি যে t=0 t=0 মাইনাস t=0 প্লাস। কিন্তু এখানে সুইচ অন করতে তো আমার যে সময়টা লাগে এটা খুবই নগণ্য এই জন্য আমরা এই পার্টগুলো নেই না। বুঝতে পারছেন? জি স্যার আমরা বুঝতে পারছি। গ্রেটার দেন নেই স্মলার দেন নেই স্যার ওকে। আমাদের যে সূত্রটা ছিল ওটা V0 ডিভাইডেড বাই BS
তারপরে এই যে সূত্রটা ছিল স্যার, এখানে তো ভি নট 0 ছিল, তাই কোনো কাউন্ট হয়নি। যদি ভি নট এর মান মানে আরেকটু বেশি থাকতো, তখন এটা কাউন্ট করা হতো না। আমি আপনার কথাটা বুঝি নাই, আপনি আবার বলবেন কোন জায়গাটা? স্যার ওই যে সূত্রটা একটু দেখাবেন। অবশ্যই এই সূত্র। জি স্যার, এই যে এখানে এই যে ভি নট এর যে মানটা, এটা তো আহ আমরা কাউন্ট করি নাই যখন বসাইতেছিলাম কেন সূত্রে। কাউন্ট করি নাই? কাউন্ট করছি তো। ভি নট ইকুয়ালস টু 0 মান তোমরা বের করছি এবং এটা ইউজ করছি। এই যেটা বের করলাম 15, এবং এটাই তো আমরা ইউজ করছি এখানে, এই যে 15 এই ভি নট এর মান। মানে ওই যে উপরে যে ভি নটটা ছিল, ওইটার কোনো ইউজ নাই, আমি এটার কথা বলতেছিলাম। এটা 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 জি স্যার, জি হ্যাঁ, স্যার। এটা ইউজ আছে, এটার ইউজ আছে এবং এটা বের করছি। এই যে 15 বের করছি ভি নট, এবং এইখানে ভি নট আমরা ইউজ করছি। আর এইখানে সূত্রে আমার লিখতে, মানে আনসার আমার লিখতে হবে না। হ্যাঁ হ্যাঁ, আমি স্যার এটাই জিজ্ঞেস বুঝতে করতেছিলাম পারছি, যে আনসার আমার ভি নটটা লাগবে না, আনসার আমার শুধু এই যে ভিটিটা লাগবে, ভিটি। ওইটা জাস্ট আমি ভাগ করে করে দেখায় দিছি আর কি, এটা কিন্তু ভেঙে দেখায় দিছে যে টি সময়ের আগে আমরা ভি নটটা বের করতে হইব, টি সময়ের পরে হচ্ছে আমার এই সূত্রটা দিয়ে বের করতে হইব। বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি এখন। ওকে, ঠিক আছে, আমরা নেক্সটে যাই। স্যার, বলেন। ট্রি স্যার টি যখন 0 থেকে বড় তখন যে সার্কিটটা, সেখানে স্যার ক্যাপাসিটরটা হচ্ছে আমাদের ছিল, বাট আগেরটাতে সেটা ওপেন হয়ে গেছিল, এটা একটু হুম যদি বলতেন। হুম আচ্ছা, এটা বলতেছে এখানে হচ্ছে আপনার যখন টি স্মলার দেন 0, তখন তো একটা ক্যাপাসিটর আমি বলছি এখানে ছিল বাট ওপেন হয়ে গেছে। এখানে ছিল বলতে কি জানেন, বাস্তবে এটা আসলে আছে, এমন না যে আমার সার্কিট থেকে এটা খুলে গেছে। আমরা ক্যালকুলেশন করার সময় এটা খুলে ফেলে আমাদের সুবিধার জন্য, বাট এটা কিন্তু বাস্তবে আছে। হুম কিন্তু থাকলেও এই তখন কি হয়, তখন হচ্ছে এখানে ভোল্টেজটা চার্জ হয়, ভোল্টেজটা হচ্ছে চার্জ হয়। তো এই মুহূর্তে টি স্মলার দেন 0 এই সময় হচ্ছে ভোল্টেজটা চার্জ হচ্ছে, আর টি গ্রেটার দেন যখন 0 তখন হচ্ছে চার্জ হচ্ছে ডিসচার্জ হচ্ছে। তো ডিসচার্জ হলে কিরকম হবে, আপনি যখন টি গ্রেটার দেন 0 তখন এখানে যে ক্যাপাসিটরটা আছে তখন হচ্ছে এইদিকে সে কারেন্ট ফ্লো করতেছে, এইদিকে সে কারেন্ট ফ্লো করতেছে। তাহলে দেখেন তো, আগের যে আপনার সিটা ছিল, ক্যাপাসিটর ছিল, সে কিন্তু কোনো কারেন্ট আপনার ড্রপ করতেছিল না, মানে দিচ্ছিল না। কিন্তু এই সার্কিট, এই ক্যাপাসিটর যেহেতু ড্রপ আপনার কারেন্ট দিচ্ছে, এই জন্য হচ্ছে এটা হচ্ছে এইদিকে আমরা এটা দেখায় দিছি। বাট দেখায় দিল এখানে কিন্তু আমরা এটা সরাসরি আনতেছি না আমাদের ক্যালকুলেশনে। এখানে কিন্তু দেখেন সি এর কোনো প্রভাব নেই, সি এর একটাই প্রভাব আছে, সেটা হচ্ছে এই টাউ বের করার জন্য আমরা সিটা নিছি। বুঝতে পারছি? জি স্যার। ওকে, এইগুলো আসলে ডিপ বিষয়, এগুলো পড়ার জন্য আমাদের আরো বেশি কিছু জিনিস পড়তে হয়, যেগুলো হচ্ছে আমরা বাদ দিছি। ওকে, আমরা নেক্সটে যাই। আমি যে প্রসিডিউরটা এখন বললাম, এই প্রসিডিউর আপনি ম্যাথ করবেন, যে কোনো ম্যাথ আসবে আপনি পারবেন। ওকে, এই টপিকের উপর এটাই লাস্ট। একটু মনোযোগ দিবেন, ভালো করে শুনবেন। এই দুইটা ম্যাথ যদি পারেন তাহলে দেখবেন যে আপনার মোটামুটি কভার হয়ে যাবে আর কি এই বিষয়ে। ওকে, এখানে বলছে আমার প্র্যাকটিস প্রবলেম 7.10, ফাইন্ড ভি অফ টি ফর টি গ্রেটার দেন 0 in circuit to assume that assume the switch has been open for a long time and it close at t equals to 0. Calculate v t at t equals to, এখানে হচ্ছে t equals to 0.5 দিবে, 0.5 সেকেন্ড। ওকে, তাহলে দেখেন সেম কথাই, ঘুরে ফিরে একই কথাই। আমাকে কি বের করতে হবে, আমাকে বের করতে হবে এই যে ভি অফ টি, এটা বের করতে হবে। আবার বের করতে হবে কি, এই ভি অফ টি বের করতে হবে, বাট একটা নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া আছে। তাহলে সলভ করি, সেম প্রসিডিউর। তাহলে ফার্স্টে হচ্ছে আমরা নিব টি স্মলার দেন 0 এই সময়ের আগে। আচ্ছা, এখানে আমার সার্কিটটা কতটুকু আসবে, এইখানে বলতেছে টি যখন 0 তখন হচ্ছে আমার এটা লেগে যাবে। তার মানে টি যখন 0 না বা তার আগের মুহূর্তে এটা লাগবে না, তার মানে আমার এইটুকু সার্কিট আমার আসবে, আর এইটুকু সার্কিট আমার আসবে না, এইটুকু আমার আসবে না। তাহলে সার্কিটটা কি দাঁড়াচ্ছে, সার্কিটটা দাঁড়াচ্ছে এরকম যে দিলাম দিলাম তারপর এখানে একটা ক্যাপাসিটর আছে, এটাও দিয়ে দিলাম, প্লাস মাইনাস ভি নট দিব এখানে 1/3 ফ্যারাডে, এখানে 2 ওহম, আর এটা হচ্ছে 10 ভোল্ট। এইখানে এটা বাকিটুকু আসবে না, কেন? কারণ এটা দেখেন এই যে আমার সুইচিং প্রান্তটা আছে, এটা কিন্তু এর সাথে লাগে নাই টি ইকুয়ালস টু 0 সময়ের আগে। সো এটা বাদ, এটা নিব।
তাহলে এখন বলেন তো এখানে আমার এটা ভি নট হইলে আমার এখানে ভি নটটা কত হইব? প্রথম বিষয় হচ্ছে এই ক্যাপাসিটর থাকবো না। ক্যাপাসিটর যদি না থাকে তাহলে আমার সার্কিটটা কিরকম হয়? এটা উঠে যায়, এটা উঠে যাবে। তাহলে এইখানে হচ্ছে আমার এটা লেগে যাবে, এইখানে হচ্ছে ভি নট থাকবে। তাহলে বলেন তো এখানে ভি নটটা কত? কে বলতে পারবেন ভি নট কত? 10 ভোল্ট না? এখানে 10 ভোল্ট হবে ভি নট। বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে এখন আসবে আমরা টি স্মলার দেন জিরো এখন পাইছি, এখন এটা হচ্ছে টি গ্রেটার দেন জিরোতে আসি। টি গ্রেটার দেন জিরোতে কি হবে? এই যে আপনার সুইচিং প্রান্তটা আছে এটা লেগে যাবে। যদি লেগেছে তাহলে আমার কতটুকু আসবে? সার্কিট একটু দেখি, সার্কিট এখানে আঁকাই আমি, সোর্স আঁকাইলাম, তারপর এইটাও আসবে এবার, এখানে ক্যাপাসিটর দিয়ে দিলাম, এখানে হচ্ছে এই 6 ওহম আর এখানে হচ্ছে একটা, ওকে, এই পুরাটাই আসবে এবার। 6 ওহম, 2 ওহম, আর এটা হচ্ছে আমাদের 10 ভোল্ট। এটা হচ্ছে প্লাস মাইনাস, এটা হচ্ছে ভিটি 1/3। এই পুরা সার্কিটে আসবে। যদি আপনি এটা লাগাই দেন মনে মনে, মনে মনে লাগাই দেন, দেখেন পুরা সার্কিটটা আসে না, এটা পুরা সার্কিটটা আসে। এখন স্যার। আমাকে বলছে এই ভি নটটা বের করার জন্য। এখন এই ভি নটটা যদি বের করতে চাই তাহলে আমার কি কি করতে হবে দেখেন, এখানে 10 ভোল্ট আছে, এইখানে হচ্ছে 5 ভোল্ট আছে। তো 10 ভোল্ট 5 ভোল্ট আমাকে ভিটি বের করতে হবে। তো ভিটি বের করার জন্য ফার্স্টে এই জায়গার 1 মিনিট, এটা আমরা কিভাবে করবো? এখানে দুইটা সোর্স দেওয়া আছে। যদি একটা সোর্স থাকতো তাহলে আমরা আগের মতো করে ফেলতাম, কিন্তু এখানে আছে আমাদের দুইটা সোর্স। দুইটা সোর্স থাকার কারণে আমাকে এখানে ভিএসটা বের করে নিতে হবে। এই জায়গার ফার্স্টে হচ্ছে আমার ভিএসটা বের করে নিতে হবে, ভিএস। তাহলে এখানে ভিএসটা বের করার জন্য আমি সিম্পল একটা সূত্র ফেলবো। এখানে কি ফেলা যায় ভিএসটা বের করার জন্য? এখানে এনিওয়ান দেখে তো বলতে পারে কিনা কেউ? স্যার লুপ। হুম, দুইটা করতে পারেন, এক লুপ ফেলতে পারেন, স্যার লুপ। আরেকটা হচ্ছে আপনি এক লুপ ফেলতে পারেন, একটা হচ্ছে নোট ফেলতে পারেন, স্যার নোট। নোড। হ্যাঁ, তাহলে এই দিকে কোনো কারেন্ট যাবে? আচ্ছা, এটাকে মনে মনে ওপেন ধরেন, না। মনে মনে আপনি, আচ্ছা এটাকে ওপেনই ধরেন, এটা মনে মনে ওপেন ধরেন। ওকে, যদি মনে মনে ওপেন ধরেন তাহলে এই দিকে কোনো কারেন্ট যাবে না, এই দিক থেকে একটা কারেন্ট যাবে, এই দিক থেকে একটা কারেন্ট যাবে। তাহলে অ্যাড নোড ভিএস, এই ভিএস সূত্রে আমরা কি করতে পারি? এইদিকে যেহেতু একটা কারেন্ট যাচ্ছে সুতরাং হচ্ছে কি হবে, ভি মাইনাস 10/2, এই ভি থেকে 10 বাদ যাবে, আর একটা হচ্ছে যোগ হচ্ছে কত হবে? এইদিকে যদি যায় তাহলে বলেন তো কত হবে? ভি মাইনাস হবে না ভি প্লাস হবে? স্যার প্লাস হবে। প্লাস হবে, এটা এটা প্লাস হবে। কেন হবে কেউ বলতে পারবেন? কেন? দেখেন এটা কিন্তু উল্টা দিকে আছে, স্যার এটা উল্টা না? মাইনাস, হ্যাঁ মাইনাসটা এখানে প্লাসটা নিচে। তাহলে এটা যদি প্লাস উপরে থাকে মাইনাস নিচে হয়, বিয়োগ হয়, তাহলে এটা যেহেতু উল্টা আছে সুতরাং এটা হবে প্লাস উল্টা। এইখানে কত আসে? বি নট, বি এর মানটা কত আসে দেখেন তো, বিএস এর মানটা। ওকে, আমি করে দিচ্ছি। এটা হচ্ছে এক্স মাইনাস 10 বাই হচ্ছে 2 প্লাস, এটা হচ্ছে এক্স প্লাস 5 বাই হচ্ছে 6, সরি হবে 6 ইকুয়ালস হচ্ছে 0। শিফট ক্যালক 6.25, এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে এই জায়গায় আসবে 6.25। ওকে,
বিএস ইকুয়ালস টু 6.25 ভোল্টেজ আসছে। তাহলে আমরা বিএস পেয়ে গেছি। এখন বিএস যদি পেয়ে যাই, আমার লাগবে কি সূত্র যে আমাদের ছিল ওইখানে কি কি লাগবে বলছিল, ভি নট লাগবে, পাইছি আমরা। বিএস লাগবে, এটাও পাইছি। এখন টি বাই টাও, টাও বের করতে হবে। এখন টাও যদি বের করি, এটা হচ্ছে আমার সার্কিট। টাও এর সূত্র হচ্ছে আর সি। আর মানে হচ্ছে থেভেনিন রেসিস্ট্যান্স। থেভেনিন রেসিস্ট্যান্স বের করতে হয় হচ্ছে আমার কি করে, এগুলাকে শর্ট করে দিতে হয়, এগুলাকে শর্ট করে দিতে হয়। তাহলে থেভেনিন রেজিস্ট্যান্স বের করার জন্য আমি হচ্ছে এটা আবার একটু আঁকাই। আরটিএইচ বের করার আমি একটু ডিটেলস দেখাচ্ছি, কারণ এখানে অনেকে কনফিউজ হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে আপনার এরকম ছিল। এখানে মেবি 10 ভোল্টেজ ছিল, এখানে হচ্ছে 5 ভোল্টেজ, এখানে 6, এখানে 2। এটা ছিল বিএস। আচ্ছা, এখন আমি যদি আরটিএইচ বের করতে চাই, তাহলে আমাদের আরটিএইচ শর্ত ছিল হচ্ছে আমার এটা শর্ট হয়ে যাবে, এটা শর্ট, এটাও শর্ট। আর আমি যেই প্রান্ত থেকে আমি হচ্ছে এই যে প্রান্তে লোড আছে, লোড হচ্ছে আমার এখানে ক্যাপাসিট্যান্স একটা ছিল, এখানে ক্যাপাসিট্যান্স ছিল না, তাহলে এটা হচ্ছে লোড। এই প্রান্ত থেকে হচ্ছে আমার থেভেনিন রেজিস্ট্যান্স বের করতে হবে। তাহলে এই প্রান্ত থেকে আপনি আমাকে বলবেন যে এই 2 এবং 6 কিসে আছে, প্যারালাল আছে না সিরিজে আছে? দেখি তো কেউ বলতে পারেন কিনা। সিরিজে আছে। স্যার দুইটাই তো সিরিজে আছে। সিরিজে আছে? স্যার এখান থেকে না ভিএস এর সিরিজেই তো বোঝা যাচ্ছে। উম দেখেন, আমি যদি বলি এইখানে একটা আছে, প্যারালাল এখানে একটা আছে, এটা 2 এবং এটা 6, বলেন তো এই দুইটা কিসে আছে এখন? স্যার প্যারালাল। তাহলে এইটার আপনার প্যারালাল বলতে কষ্ট হচ্ছে কেন? আমি এই জায়গায় বললাম এখানে একটা লোড আছে, তার মানে এইখানে একটা গোল চিহ্ন দেন। তাহলে এইদিকে একটা কারেন্ট দিছি, এদিকে একটা কারেন্ট দিছি। তাহলে দেখেন এইটাকে আপনি টেনে ধরে এইখানে দেখেন নামাইতে পারেন কিনা। এটাকে মনে মনে টেনে ধরে আপনি এখানে নামাই দিলেন, এটাকে টেনে ধরে আপনি মনে মনে এখানে নামাই দিলেন, কারণ এটা তো ওয়্যার, আপনি তো নামাইতে পারবেন। দেখেন এটা এটার মতো হয় কিনা। জি স্যার। আপনি লোডের ক্রসে চিন্তা করবেন, তাহলে দেখেন আমার যদি এরকম হইতো, হ্যাঁ এরকম যদি হইতো, যে ধরেন আমার এরকম আছে, আমার এইখানে ক্যাপাসিটর ছিল, এইরকম যদি হইতো যে এইখানে ক্যাপাসিটর, তাহলে আপনি এইখানে বলতে পারতেন যে আপনার এই দিকে শুধুমাত্র কারেন্ট ফ্লো হয়ে এই দিকে আসবে, এইদিকে কারেন্টটা এখান থেকে কারেন্টটা বের হয়ে এই দিকে আসবে। হুম, তখন বলতেন যে এটা সিরিজে আছে। কিন্তু যেহেতু আপনার এখানে ক্যাপাসিটরটা হচ্ছে আপনার এই জায়গায় ছিল, এই জায়গায় ছিল ক্যাপাসিটর, তার মানে এই ক্যাপাসিটর থেকে কারেন্টটা বের হয়ে এখানে দুইটা ভাগ হবে না, এইদিকে একটা কারেন্ট যাবে, এদিকে একটা কারেন্ট যাবে। তাহলে দেখেন এইটার ভিতর দিয়ে যেই পরিমাণ কারেন্ট যাবে, এটার ভিতর দিয়ে কি সেম পরিমাণ কারেন্ট যাবে? যদি সেম পরিমাণ কারেন্ট না যায় তাহলে তারা হচ্ছে প্যারালালে আছে, আর যদি সেম পরিমাণ কারেন্ট যায় তাহলে সিরিজে আছে। সুতরাং এটা হচ্ছে প্যারালালে আছে। আমি এতটুকু বিস্তারিত দেখাইছি কারণ এটা অনেকে কনফিউজ হয়ে যায়। ওকে, তাহলে এখানে আমাকে বলবেন 2 এবং 6 এই দুইটার প্যারালাল করলে কত হয়, পারবেন? 2 প্যারালাল 6 কত আসে? 3, 1.5 1.5 স্যার। আসতে পারে। হুম, স্যার 1. ওই স্যার একটু বলেন। স্যার একটু আগে যে ক্যালকুলেশনটা করলেন না, শিফট ক্যাল, এরপরে কোন বাটনটা প্রেস করেছিলেন? একটা ওয়েট, এটা হচ্ছে পুরোটা লিখে তারপর হচ্ছে শিফট ক্যালক তারপর ইকুয়াল, ইকুয়াল দিতে হয়। আচ্ছা স্যার, আমারটা হচ্ছিল না এর জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা কি করলাম, আমরা হচ্ছে ওয়েট, আমরা হচ্ছে এই রেজিস্ট্যান্সটা কত পেলাম? 1.5 পেলাম 1.5। না? ওকে, রেজিস্ট্যান্স পেয়েছি 1.5 ওহম। তাহলে আমাদের সূত্রটা কি আসবে, আমরা কি কি পাইছি? আমাদের পাইছি হচ্ছে ভিএসটা পাইছি। ভিএসটা কত পাইছি আমরা?
বিএসটা পাইছি 6.25, ঠিক আছে, বিএস পাইছি। তারপর ভি নট কত পাইছি এখানে, এটা 10 ছিল 10 পাইছি। তারপর হচ্ছে আমরা আর পাইছি, আরটিএইচ পাইছি 1.5। আমাদের লাগবে কি, টাউ লাগবে। টাউ ইকুয়ালস টু আর টিএইচ সি 1.5। সি এর মান কত ছিল, তোমরা 1/3, 1/3, তাহলে এটা হচ্ছে 1/3। আচ্ছা, এই 1.5 কে আমরা লিখতে পারি 3/2 ইন্টু 1/3। দেখেন এটা কাটা, তাহলে 2 হয়েছে, হাফ হাফ হয়েছে টাউ এর মান। স্যার ওকে, 0.43 হাফই। হাফ, হ্যাঁ। তাহলে এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা জাস্ট সূত্রটা লিখবো যে উই নো, আমরা জানি, কি জানি, ভি অফ টি হচ্ছে আমাদের ভি অফ এস প্লাস ভি নট মাইনাস ভিএস টু দি পাওয়ার অফ মাইনাস টি বাই টাউ, এটা হচ্ছে সূত্র। ভিএস এর মান কত পাইছি, কত যেন পাইছিলাম, 6.25 6.25 যোগ এটা হচ্ছে 10 মাইনাস 6.25 e টু দি পাওয়ার অফ মাইনাস টি বাই, এই টাউ এর মান হচ্ছে হাফ। তার মানে 6.25 এটা থেকে বিয়োগ করলে কত হবে, 3.75 মেবি, e টু দি পাওয়ার মাইনাস 2t। এটা আমরা পেয়ে ফেলছি। হ্যাঁ, এটা একটা আনসার আমাদের। আর একটা কি পাইছে, আমাকে একটা বলছে যে ভিনটিটা বের করার জন্য যখন টি এর মান হচ্ছে 0.5, তাহলে নাও at t equals to 0.5 সেকেন্ড, তাহলে ভি 0.5 সেকেন্ড কত হবে, 0.5 দিয়ে দিলাম, 6.25 যোগ 3.75 e টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 0.5। দেখেন তো কত আসে, ওই 12-13 সামথিং আসতে পারে। এটা করেন। 7.62 আসছে আচ্ছা, স্যার। 7.62 ভোল্ট আছে, এটা আমাদের আনসার। দেখি আমাদের বইয়ের সাথে মিলছে কিনা। হ্যাঁ, আমার সাথে বইয়ের সাথে আনসার মিলছে। বলেন তো এটা কি কে বুঝেন নাই, এটাকে কি বুঝেন নাই? এখানে ঝামেলা লাগতেছে কি, এখানে কোনো ঝামেলা আছে এখানে ভিএসটা বের করা? স্যার আমি বুঝি না, একটু লেট করে জয়েন দিছি, কারেন্ট ছিল না। নাম কি আপনার? স্যার শাহানা আক্তার। লেট করে জয়েন দিলে তো ঝামেলা, একটু রেকর্ডিং থাকবে, জয়েন দি স্যার রেকর্ডিং। হ্যাঁ, আমাদের এইখানে দেখেন, এইখানে যখন আমরা করছিলাম তখন আপনারা অনেকে বলছিলেন যে স্যার এখানে তো এটা বাদ দিচ্ছেন না। আপনি বাদ দিতেও পারেন, সমস্যা নেই। এখানে যদি বাদ দেন তাহলে দেখবেন বিএস আপনার চলে আসবে। এখানে এটা বাদ দেন, দেখেন তো এখানে একটা ভোল্টেজ আসবে, ভোল্টেজ যাবে, এটা বাদ দেন মনে মনে, তাহলে দেখেন এখানে বলেন তো ভোল্টেজ কত আসবে বাদ দিলে, 30 আসবে না, 30 আসবে, কারণ এটা ওপেন হয়ে যাবে, সো 30 আসবে। আপনি এই ম্যাথও সেম কাহিনী, আপনি যখন হচ্ছে এখানে এই সার্কিটটা বলছেন এখানে একটা ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটরটা বাদ দেন, এখানে একটা ভোল্টেজ বের করেন। এটা ভোল্টেজ বের করার জন্য আমরা হচ্ছে নোড ইউজ করছিলাম, এই নোড ইউজ করে বিএস পাইছি, ভি নোড তো আমরা আগে পাইছি, আর এখানে আরটিএইচ বের করছি। বের করার প্রসিডিউরটা আমরা এখানে দেখাইছিলাম একে একে। তারপর এখানে আরটিএইচ বের করছি এবং টাও বের করছি, করে জাস্ট এখানে সূত্রে বসায় দিছি। ওকে, এমন কি কেউ আছেন যে বুঝি নাই? ওই শাহানাজ আক্তার বাদে। আপনি একটু রেকর্ডিংটা দেখে নিন, হ্যাঁ, একটু শেষ করতে হবে দ্রুত। আচ্ছা, আমরা নেক্সটে যাই, আর একটা ম্যাথ করব, এই বিষয় না, অন্য বিষয়। এটা আমরা কি পড়ছি, সোর্স আছে, বাট আমরা পড়ছিলাম আর সি, জাস্ট রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্স ছিল। এবার আমরা পড়বো রেজিস্ট্যান্স এবং হচ্ছে ইন্ডাকটেন্স দেওয়া, সেম প্রসিডিওর। এখানে আপনার জাস্ট এটা লেগে যাবে, এখানে ক্যাপাসিটর ছিল, এটা হচ্ছে আপনার কি হয়ে যাবে, ইন্ডাক্টর হয়ে যাবে। আপনার এখানে যে সূত্রটা আছে সেই সূত্রটাও সেম। এখানে হচ্ছে আই ইনফাইনাইট দেখতেছেন, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার আইএস, এটা হচ্ছে আপনার আইএস, মনে মনে ধরেন। এটা হচ্ছে ভি নট ছিল, এটা হচ্ছে আই নট, আর এখানে বিএস ছিল, এটা হচ্ছে আইএস। আর এখানে টাও এর মান হচ্ছে উল্টা হবে, এল বাই আর, টাও এর মানটা হচ্ছে এল বাই আর, জানেন তো ইন্ডাক্টরের ক্ষেত্রে গত ক্লাসে পড়াইছিলাম। ওকে, এইটাই লাস্ট ম্যাথ। হ্যাঁ, ওকে, এটা দেখি তো কি বলছে, ফাইন্ড আইটি, আমাকে বলছে এটা বের করার জন্য আইটি ইন দ্য সার্কিট এত,
t greater than 0, assume that the switch has been closed for a long time। মানে কোশ্চেন পুরাই সেম, জাস্ট এবার আমাকে বলছে আইটি বের করার জন্য, আইটি। তো এখানে আমি যদি বের করতে চাই at t smaller than 0, smaller than 0 লাগবে। কেন t smaller than 0 লাগবে? কারণ হচ্ছে আমাকে এখানে এই যে t 0 এটা বের করার জন্য। তাহলে আমি যদি বের করতে চাই t smaller than 0, তার মানে দেখেন তো এইটা হচ্ছে আপনার বলতেছে খুলে যাবে। কখন খুলে যাবে? দেখি তো কেউ বলতে পারেন কিনা। এটা আমাকে বলতেছে খুলে যাবে কখন? টি গ্রেটার দেন 0 সময় খুলে যাবে। তাহলে বলেন তো টি স্মলার দেন 0 সময় এটা কি অবস্থায় ছিল? স্যার ওপেন। লাগানো ছিল। লাগানো ছিল। এটা বলতেছে দেখেন এই দিকে দিচ্ছে স্যার ক্লোজড। খুলে খুলে যাবে কখন? টি গ্রেটার দেন 0-তে। তার মানে টি স্মলার দেন 0-তে কি লাগানো আছে না? যদি লাগানো থাকে দেখেন তো এটা কি শর্ট সার্কিট না একটা? তাহলে কারেন্ট কোন দিক দিয়ে যাবে? 3-এর ভিতর দিয়ে যাবে নাকি এইখানে এটার ভিতর দিয়ে চলে যাবে? স্যার উপর দিয়ে চলে যাবে। তার মানে এই 3-এর কোনো ইফেক্ট থাকবে? না স্যার। থাকবে না। তাহলে এখানে আমি এখানে সার্কিটটা যদি আঁকাই, দেখেন সার্কিটটা এরকম হয় কিনা। ওকে, এটা কি বুঝতে পারছেন? দেখেন তো এটা বুঝেন কিনা। না বুঝলে আমাকে বলেন যে স্যার বুঝি নাই, তাহলে আমি অন্যভাবে আঁকাবো। স্যার এ- বুঝতে পেরেছি। এটা কিছুই না, ওই যে জাস্ট এটাকে টেনে ধরে নিচে নামাইছি আর কি, এখানে শর্ট সার্কিট করে দিছি। আর এখানে তো সবকিছু সেমই আছে, এটা 2। কিন্তু আমরা যেহেতু এটা ডিসি, তাহলে বলেন তো এটা কি অবস্থায় হবে? শর্ট সার্কিট না ওপেন সার্কিট ইন্ডাক্টরটা? স্যার ওপেন সার্কিট। এই শর্ট সার্কিট, ক্যাপাসিটর ওপেন, ইন্ডাক্টর শর্ট, তাকে পড়াইছি না, শর্ট হয়ে যাবে। তাহলে এর ভিতর দিয়ে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে আই নট। তাহলে বলেন আই নটটা কত হবে? 10/2 না? 10 ভোল্ট। হ্যাঁ এই 10 স্যার ভোল্ট না, বলতেছি। এটা 5 এম্পিয়ার হবে। বুঝতে পারছে? জি স্যার। at t greater than 0। আচ্ছা t greater than 0-তে তো এটা খুলে যাবে। যদি এটা খুলে যায় তাহলে কিন্তু এবার কারেন্ট উপর দিয়ে যাবে না, 3-এর ভিতর দিয়ে যাবে। তাহলে আমি যদি এবার সাজাই তাহলে কি হবে বলেন তো? এখানে 2, এখানে 3 আসবে। আর এইটা কি হবে? এটাও কিন্তু শর্ট সার্কিট হয়ে যাবে। মানে আপনি এটাকে শর্ট সার্কিট করে দিবেন, শেষ। ওকে, তাহলে এটা 2, এটা 3, এটা হচ্ছে 10 ভোল্ট। তাহলে বলেন তো এইবার এখানে আইএসটা কত হবে? 2 এম্পিয়ার। আইএসটা হবে, তাহলে আইএস হচ্ছে 10/2 + 3 3 2 goes to 2 এম্পিয়ার। আইএস পাইছি। এখন আমার কি লাগবে? টাও লাগবে। টাও বের করতে গেলে আবার আরটিএইচ লাগবে। তাহলে বলেন তো হেয়ার আরটিএইচটা কত? এটা হচ্ছে আপনি শর্ট সার্কিট করে দিয়েছেন, তাহলে এটা কি শর্ট সার্কিট করে দেন। তাহলে শর্ট সার্কিট করে দিলে দেখেন এটা যেহেতু আপনার ইয়া ছিল, কি বলে সোর্স ছিল, তাহলে এইখান সরি এটা আবার লোড, তাহলে লোড থেকে হচ্ছে আপনি একটা কারেন্ট ফ্লো করেন এইদিকে। তাহলে দেখেন এই কারেন্ট এর ভিতর দিয়ে যাবে, এখানে শর্ট সার্কিট হয়ে এইদিকে চলে আসবে। তাহলে আপনার এই 2 এবং 3 কিসে থাকবে? সিরিজে। সিরিজে। তাহলে 2 এবং 3 যোগ করে দেন, 5 হবে। তাহলে এখান থেকে টাওয়ার মানটা কি পাবেন? আর বাই এল এল না এল বাই আর? এল বাই আর। তাহলে এল এর মান কিন্তু দেখেন এখানে দেওয়া আছে 1/3। 1/3। আর এর মান আমরা পাইছি 5। তাহলে কত হচ্ছে? 5/3 হচ্ছে। এটা আমরা পেয়ে গেছি। এখন জাস্ট আমরা সূত্রে বসাবার কোনো কাজ নেই। উই নো, আমরা জানি আই অফ টি হচ্ছে আইএস প্লাস আই নট মাইনাস আইএস e⁻⁻t/τ। তাহলে এখন এবার আসি, তাহলে আই অফ টি, আইএস এর মান কত পাইছি আমরা? এটাতে তো এইচ বোঝা যাচ্ছে। স্যার 2 2। কি বলছেন? এলটা এইচ এর মতো বোঝা যাচ্ছে স্যার। কোনটা এইচ? স্যার এল বললেন না 1/3, এই জায়গায় এইচ এর মতো দেখা যাচ্ছে স্যার। ও এটা তো 1/3 এইচই তো। এইচ মানে হেনরি, একক। ওকে, 2
আর তারপর হচ্ছে আই নটের মান হচ্ছে 5 ছিল, তাহলে 5 মাইনাস 2 e টু দি পাওয়ার অফ মাইনাস টি বাই টাউ। টি বাই টাউ এর মান কত পাইছি? 5/3 টাও এর 5 মান। বাই 3। তাহলে 2 প্লাস এখানে হচ্ছে 3 e টু দি পাওয়ার অফ মাইনাস 3t বাই 5 হবে। এটা আমাদের আনসার। শেষ, ম্যাথ করা শেষ আজকে আমাদের। দেখেন তো এই চ্যাপ্টার এই ম্যাথ গুলা বুঝেন কিনা, কারো কোনো সমস্যা আছে কিনা? এই ম্যাথ করলাম, খুবই ছোট্ট একটা ম্যাথ। তারপর এইগুলো তো আজকে করলাম। দেখেন কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন। এই আজকে অল্প করছি, সমস্যা আছে কারো? নাই? না স্যার। ওকে, তাহলে এই চ্যাপ্টারটা আমরা ক্লোজ করব হচ্ছে একটা ডেরিভেশন শিখে, একটা জাস্ট ছোট্ট একটা ডেরিভেশন করবো। আচ্ছা, এই সূত্রটা কি পড়ছেন? এই সূত্রটা দেখছিলেন? আগের ক্লাস আমরা এই সূত্র দিয়ে কাজ করছিলাম না, মনে আছে? এই জি স্যার। সূত্রটা জাস্ট ডেরিভেশন করবো আজকে আমরা। তো এই সূত্রটা ডেরিভেশন করার জন্য আমরা হচ্ছে একটা সার্কিট নিব। সার্কিটটা এটাকে বলে আমরা উইদাউট রেসপন্স, মানে সোর্স ফ্রি বলি এটাকে, মানে উইদাউট সোর্স ফ্রি। তো সোর্স ফ্রি হইলে আমরা এখানে কি করব, এখানে একটা ক্যাপাসিটর নিব, যেহেতু ভোল্টেজ সুতরাং এখানে একটা ক্যাপাসিটর নিব। এইখানে একটা হচ্ছে গোল চিহ্ন দিলাম, এখানে হচ্ছে একটা রেজিস্টার দিব, এটা ধরে আর এটা হচ্ছে সি, দুইটা প্যারালালি আছে। হ্যাঁ, ধরেন এইদিকে এখান থেকে একটা কারেন্ট ভাগ হচ্ছে, এখানে একটা ভোল্টেজ আছে, ধরেন মনে মনে এখানে একটা ভোল্টেজ আছে ভি নট, একটা ভোল্টেজ আছে ভি নট। এইদিকে একটা কারেন্ট যাচ্ছে আইসি, এইদিকে একটা কারেন্ট যাবে হচ্ছে আই আর, যেহেতু এখানে ভি নট আছে। তার মানে ধরেন যেহেতু ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটর হচ্ছে একটা নির্দিষ্ট ইনিশিয়াল ভোল্টেজ থাকবে। এটা হচ্ছে ডেরিভেশন। আমি করে দিই, লেট দি ইনিশিয়াল voltage at capacitor, ধরেন ক্যাপাসিটর ইনিশিয়াল ভোল্টেজ আছে ভি নট, তাহলে ভিটি ইকুয়ালস টু ভি নট ভোল্টেজ আছে ইনিশিয়াল অবস্থায়, এই ভি নট ইনিশিয়াল ভোল্টেজ যদি থাকে তাহলে এইদিকে একটা কারেন্ট যাবে এখান থেকে, এইদিকে একটা কারেন্ট যাবে এইদিক থেকে আইসি আর আসছে। তাহলে আমি এটা একটা নোট ধরেন, নোট এ না নোট, এটা একটা নোট ধরেন, অ্যাড নোট ভি নট। এই নোডে আপনি কি পাবেন বলেন তো? আইসি আর আইআর দুইটা কি অবস্থা থাকবে? ক্লোজ টু জিরো লেখা যায় এই নোটটাতে? এনিওয়ান, এটা কি লেখা যায়? বুঝতে পারছেন? না বুঝতে বলেন। আমি একটা সার্কিট নিছি, নিয়ে বললাম এই দিকে একটা কারেন্ট যাচ্ছে, এই দিকে একটা কারেন্ট যাচ্ছে এই পয়েন্ট থেকে। তাহলে আমরা জানি একটা নোড থেকে যতগুলা কারেন্ট বের হয় সবগুলা কারেন্টের যোগফল হচ্ছে 0। তাহলে দুইটা কারেন্টই বের হচ্ছে, এই জন্য দুইটা কারেন্ট যোগ করে এটা 0 করে দিছি। এখন আই আই সি সমান কত? একটা ক্যাপাসিটরের হচ্ছে কারেন্টের সূত্র হচ্ছে সি ডিবি বাই ডিটি। মনে আছে এই সূত্রটা পড়ছিলাম আমরা ক্যাপাসিটর 6 জি নম্বর স্যার। চ্যাপ্টারে। আর আই আর সমান কত হবে? আই আর হচ্ছে ভি বাই আর, এটা ভি নট না দিয়ে ভি দেন, কারণ ভি নট অলরেডি আমরা নিয়েছি এই জন্য। ওকে ওকে, এটা হচ্ছে ভি ধরেন, যদি ভি হয় ইকুয়ালস টু 0। এখন এখান থেকে আমি কাজ করব, এইটাকে হচ্ছে আমরা ওই পারে নিয়ে যাব। তাহলে এখান থেকে সি ডিবি বাই ডিটি ইকুয়ালস টু মাইনাসের ভি বাই আর লিখতে পারি। তারপর কি করতে পারি, এই সিটাকে হচ্ছে এখানে নিয়ে আসি, তাহলে এখানে থাকবে ডিবি বাই ডিটি মাইনাস ভি বাই আর সি লিখতে পারি। তারপর হচ্ছে এখানে আসি, অর এখানে বলতেছে আমার এই ডিটিটাকে আমরা ওই পারে নিয়ে যাই, আর ডিবির নিচে এই ভিটাকে নিয়ে আসি, তাহলে মাইনাস 1/RC, আর ডিটাকে ওই পারে নিতেছি, জাস্ট রিঅ্যারেঞ্জ আর কি। এখন এই ডিবি বাই ভি, হ্যাঁ, এটার আমি ইন্টিগ্রেট করব উভয় পাশে। তাহলে বলুন তো ডিবি বাই ভি
এর ইন্টিগ্রেশন কি? বা আমি সংক্ষেপে এখানে বলতে পারি 1/v dv। এর ইন্টিগ্রেশন কি দেখি তো কেউ বলতে পারেন কিনা? বি স্যার লন এক্স হুম, লন ভি। গুড, এটা হচ্ছে ln v। আর প্লাস যেহেতু যেহেতু ইয়া নাই তাহলে প্লাস সি। কিন্তু সিও কিন্তু আপনার এখানে কিন্তু যে এই সিটা কিন্তু লনেরই আসবে, জানেন কি এটা? এই সিটা কিন্তু কনস্ট্যান্ট, তো লনের ভ্যালু স্যার আসবে। কনস্ট্যান্ট আমরা যা দেই তাই তো স্যার হ্যাঁ, আলটিমেটলি। এখানে লন যেহেতু আছে আমরা লন এ দিব, ঠিক আছে? তাহলে ইন্টিগ্রেটিং বোথ সাইড আমরা এখানে দিব হচ্ছে লন, এক মিনিট আমার জায়গা নিতে হবে আর কি। আমরা এখানে হচ্ছে ইন্টিগ্রেশন করলে এটা আসবে হচ্ছে লন ভি মাইনাস 1/RC ডিটি, এখানে দেন প্লাস এখানে লন এ দেন। লন এটা এই পারে নিয়ে আসছি, ওই পারে দিই নাই, কারণ এই পারে হচ্ছে একটা এখানে একটা কনস্ট্যান্ট আসবে, একটু ভুল করছি। এখানে ডিটিটা কি আসবে বলেন তো? ডিটিটা কি আসবে? এখানে তো আমি ইন্টিগ্রেশন করতে হবে, এখানে যেমন ইন্টিগ্রেশন করছি এখানে ইন্টিগ্রেশন করতে হবে না? তাহলে টি এর সাপেক্ষে যদি এখানে ইন্টিগ্রেশন করি তাহলে এটা তো কনস্ট্যান্ট, আর ডিটি কে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে টি আসবে না? জি স্যার। তাহলে এখানে লিখে দিবেন ইন্টিগ্রেটিং বোথ সাইড, ইন্টিগ্রেটিং বোথ সাইড। তাহলে ওই পারে যাই, তারপর হচ্ছে আচ্ছা এখানে লন আসি। এটা মাইনাস হবে না? এক মিনিট, হ্যাঁ কি বলছেন বলেন, কি বলছেন? লন এটা লেফট সাইড থেকে রাইট সাইডে গেছে তাহলে মাইনাস হবে না? অ্যাকচুয়ালি এই লনটাকে ওই পারে রাখছি আমরা, এই পারে আনি ওই পারে রাখছি। হ্যাঁ, ওকে ওকে। এখানে হচ্ছে আমরা এক কাজ করি, আমরা হচ্ছে লন তো ওই পারে নিলাম, এখন ইন্টিগ্রেশন যেহেতু করছি লন ভি মাইনাস লন এ ইকুয়ালস টু মাইনাসে t/RC লিখা যায়। জাস্ট লন এটাকে এই পারে নিয়ে আসলাম, তাহলে এখানে একটা মাইনাস হবে। এখন আমরা জানি লন ভি মাইনাস লন এ, এটার আবার লিখতে পারি হচ্ছে লন v/a। দেখেন তো এটা লিখতে পারেন কিনা? জি স্যার। ইকুয়ালস টু মাইনাসে t/RC। এইখানে লন v/a, আচ্ছা লনটাকে যদি ওই পারে নিয়ে যায় তাহলে কি হবে? লনটা ধরেন ওই পারে নিয়ে যাবো, ই হয়ে যাবে, তাহলে এই পারে থাকবে v/a ইকুয়ালস টু হচ্ছে মাইনাসের e⁻⁻t/RC। এখন আমি কি করতে পারি, এই এটাকে ওই পারে নিয়ে যাই, তাহলে v ইকুয়ালস টু মাইনাসের, সরি এখানে মাইনাস কি আসবে? এখানে মাইনাস তো রাইট, আসবে না। এখানে আসবে না কারণ এই মাইনাসটা ওই পারে চলে যাবে, একটু মিস্টেক হয়ে গেছে। ওকে, এখানে সরি এটা তো আসবে না, তাহলে এখানে আসবে এ। তাহলে এখানে আসবে e⁻⁻t/RC। এটা কি বুঝতে পারছেন এইটুকু পর্যন্ত? জি স্যার। ওকে, আচ্ছা এই হচ্ছে কনস্ট্যান্ট। কি ধরনের কনস্ট্যান্ট? যেহেতু এটা ক্যাপাসিটর সুতরাং ক্যাপাসিটর সম্পর্কিত কনস্ট্যান্ট। এখন ক্যাপাসিটরে কনস্ট্যান্ট কি হিসেবে থাকে? ক্যাপাসিটরের কনস্ট্যান্ট হিসেবে থাকে তার ইনিশিয়াল ভোল্টেজ। এই যে ইনিশিয়াল ভোল্টেজ, ইনিশিয়াল ভোল্টেজ আমরা কত ধরছিলাম? v0। সুতরাং আমরা হচ্ছে এর ভ্যালুটাকে ভি দ্বারা রিপ্লেস করব। হেয়ার এ ইকুয়ালস টু v0, এটা হচ্ছে লেট মানে ধরেন। কেন? কারণ আমরা জানি ইনিশিয়াল, আমরা জানি হচ্ছে ইনিশিয়াল ভোল্টেজটা ক্যাপাসিটরের কনস্ট্যান্ট আকারে থাকে, অল টাইম থাকে, মানে এটা থাকে আর কি, ধরে রাখে। এই জন্য এখানে কনস্ট্যান্টের পরিবর্তে v0 দিয়ে দিব। তাহলে সূত্রটা আছে v ইকুয়ালস টু v0 e⁻ t/RC। এই হচ্ছে আমার ডেরিভেশন, বুঝতে পারছি? এটা জি স্যার। প্রুফড, প্রুফড। ওকে, তাহলে এই ডেরিভেশনটা শিখবেন। আরেকটা ডেরিভেশন আছে আমাদের, এটা হচ্ছে আপনারা বাসায় করবেন, ওইটা আপনারা বাসায় করবেন। এটা তো হচ্ছে জাস্ট আমি করে দিলাম, সেম প্রসিডিউর হুবহু। এই সূত্রটা আপনারা প্রসিডিউর এটা বাসায় করবেন, বইতে করে দেওয়া আছে, আপনারা নিজেরা বই থেকে দেখে দেখে করতে পারেন, সমস্যা নেই। স্যার এই এই দুটো ডেরিভেশন কি ফাইনালের জন্য করে রাখবো?
আমি যা পড়াবো সবই পড়তে হবে। আচ্ছা স্যার। ওকে, তাহলে আজকে তাই স্যার, ক্লাসটা এখানে শেষ। কারো কোনো কোশ্চেন আছে? স্যার সিটি সিলেবাস। সিটি সিলেবাস হচ্ছে এই বললাম তো, আজকে ক্লাস পর্যন্ত নিয়ে নেন 2টা চ্যাপ্টার 6 এবং 7, তাহলে পড়া হয়ে যাবে আর কি আপনাদের। যেহেতু আমি নিচ্ছে এই শনিবার, আমি নিচ্ছি নেক্সট মঙ্গলবার, তাহলে 2টা চ্যাপ্টার শেষ হয়ে গেলে আপনারা যদি পড়ে ফেলেন, সিটি দিয়ে দেন, তাহলে দেখবেন একবার পড়া হয়ে গেছে। দেখবেন যে ফাইনালের জন্য আর সমস্যা হচ্ছে না, কারণ ফাইনাল তো আপনার আবার এটা হচ্ছে পরপর দিয়ে দেয়, স্যার আগের দিন একটা লেকচার কত কত? লেকচার হচ্ছে, দেখতে হবে 1 মিনিট। স্যার স্যার আমাদের ফাইনালের জন্য কোন কোন লেকচার গুলো সেগুলো যদি একটা পোস্ট করে সব বলে দিতেন সব তাহলে সব বুঝতে পারতাম। আমি যা পড়াইছি সব, শুধু যা যা বাদ দিব আমি বলে দিছি। এই যে স্যার দেখেন, আমাদের অ্যাসাইনমেন্ট এর প্রেজেন্টেশন সম্পর্কে একটু বললে ভালো হতো। অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন। আচ্ছা, অ্যাসাইনমেন্ট হচ্ছে আমি দিয়ে দিব, আজকে না দিলেও সোমবার মঙ্গলবার, সরি আজকে তো স্যার আপনি তো মঙ্গলবার। বলছিলেন স্যার ওই যে মানে অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন একসাথেই তো, একটা টপিক দিয়ে দিবেন, ওইটা পিপিটি করে আমরা স্যার রেকর্ড করে পরে স্যার ক্লাসরুমে পোস্ট করে দিতে। অ্যাসাইনমেন্ট তো দিবেন আলাদা করে, ও আচ্ছা অ্যাসাইনমেন্ট আলাদা করে আমি নিচে দিব অ্যাসাইনমেন্ট। আর প্রেজেন্টেশন হচ্ছে একটা টপিকের উপর আপনারা ধরেন ক্যাপাসিটরের উপর দিলেন কেউ, ইন্ডাক্টরের উপর দিলেন কেউ, হ্যাঁ, এগুলোর উপর দিয়ে দিবেন আর কি। জি স্যার। ওকে, তাহলে আমি বলতেছি সিটি সিলেবাস হচ্ছে ক্যাপাসিট্যান্স 17 নম্বর চ্যাপ্টার, লেকচার 17, 18, 19, 20 আজকে যা পড়াইলাম 4টা লেকচার। ঠিক আছে? ওকে স্যার। ওকে ঠিক আছে। আমি স্যার ফাইনালের জন্য যে লেকচার গুলো বাদ পড়ছে স্যার সেগুলো একটু আবার বলুন। আপনি লেকচার 17 থেকে শুরু করবেন, ঠিক আছে? স্যার আগের গুলো কি বাদ থাকবে? আগের গুলো পড়তে হবে না, আগের গুলো হচ্ছে আমাদের হেল্পিং হিসেবে 17 নাম্বারটা, 16 নাম্বারটা হচ্ছে আমাদের এমনি বাদ দিয়েছিলাম না, হ্যাঁ 15, 16 আমরা হচ্ছে এটা বাদ দিছি। আর 14, 13, 14 এটা হচ্ছে আমাদের হেল্পিং, এটা লাগবে আমাদের নেক্সট চ্যাপ্টার পড়তে গেলে। আমাদের 13, 14 চ্যাপ্টারে যা শিখেছিলাম ওইটা লাগবে। তাহলে আপনার 16 পর্যন্ত এগুলো লাগবে না, 17 থেকে হচ্ছে আপনারা প্রিপারেশন নেবেন। বুঝতে জি স্যার। পারছি? জি 17, স্যার। 18, 19, 20 এই 4টা হচ্ছে আপনার ইয়েই থাকবে। আর নেক্সট টাইম হচ্ছে 2টা বরাবর 2টা ক্লাস বা 3টা ক্লাস শেষ করব। ওকে, আমরা হচ্ছে রেকর্ডিংটা স্টপ করে দেই। স্যার একটা রিকোয়েস্ট ছিল, আপনি যদি সিটির অ্যানাউন্সমেন্টটা করে দেন না, তাহলে অনেকেই মানে ভুলে যায়। যদি অ্যানাউন্সমেন্টটা থাকে না, তাহলে ক্লাসরুমে নোটিফিকেশন আসে, তখন মনে থাকে